মৎস্য ভবন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝামাঝি জায়গায় নতুন আয়নাঘরের সন্ধান দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য দিতে গিয়ে এই তথ্য জানান তিনি। এ সময় আদালতকে জানান, মিডিয়া প্রশাসন নিয়ন্ত্রণ করে ক্ষমতা পাকাপোক্ত করেছিল শেখ হাসিনা। এদিন গুমের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। শেষের দিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার এ মামলায় সকাল ১০টার পরে সাক্ষ্য দিতে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জবানবন্দিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা তুলে ধরেন। মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে, বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয়, বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত, কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে, যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায়, এজেন্সির ভাষায় যেটাকে সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যেতে চায় তার দল। গণমাধ্যম নিয়ন্ত্রণ বা ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় না এনসিপি। একই সাথে আবু সাইদ হত্যায় জড়িত প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। আগামীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অনেক সময় আনডিও ফেভার দিয়ে থাকে। দ্বিতীয়ত, মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী, বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে। কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। এদিকে ট্রাইব্যুনাল ১-এ আওয়ামী লীগের আমলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেপ্তার ৩ সেনা কর্মকর্তাকে। শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। দাবি করেন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি আয়নাঘরে ছিলেন না। মিস্টার আজমি যে ঘরে আটক ছিলেন সেই ঘরের বর্ণনাও দিয়েছি। আমরা সাবমিশনে বলেছি যে আর্মির তদন্ত আদালতের সেই রিপোর্ট অনুসারে ওটা আয়নাঘর ছিল না। শুনানি শেষে গুম ও নির্যাতনের মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রসিকিউটর শাইখ মাহদি জানান, অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে সরাসরি গুম ও নির্যাতনের সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে। আমাদের যে ১৩ জন আসামি রয়েছে, ১৩ জন আসামির প্রত্যেকের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেটা আমরা কোর্টে চার্জের আকারে সাবমিট করেছি। এবং আমাদের যে ৩৯ জন সাক্ষী রয়েছেন, এই সাক্ষী যখন কোর্টের সামনে আসবেন এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হবে, তখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এ মামলার আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ২৬ জনকে গুম করার অভিযোগ আনা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।